আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে আমি ইফতারের জন্য সাবুদানা দিয়ে খুবই মজার এবং রিফ্রেশিং একটা ড্রিঙ্কস রেসিপি শেয়ার করছি। আর এমন একটা ড্রিঙ্কস কিন্তু আপনার সারাদিনের ক্লান্তি এক মুহূর্তে দূর করে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপিটি শুরু করি। একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্রেনার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ডাবের পানি 1.5 কাপের মতো। ডাবের পানিটাকে আমি ছেঁকে নিচ্ছি। আমি আরেকবার ছেঁকে নিয়েছিলাম, এতে করে ডাবের মধ্যে যদি কোনো ময়লা বা আঁশ থাকে সেটা কিন্তু চলে যায়। এখানে আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। সব ডাবের মিষ্টি কিন্তু একরকম থাকে না, এই ডাবের মিষ্টিটা একটু কমই ছিল, সেজন্য আমি চিনি দিয়েছি 1/4 কাপের মতো। আপনাদের ডাবের পানি যদি মিষ্টি থাকে তাহলে কিন্তু আপনারা চিনির পরিমাণ আরেকটু কমিয়ে দিতে পারেন। চিনিটাকে মিশিয়ে নিয়ে আমি এখন অ্যাড করে দিয়েছি এখানে 1 চা চামচের মতো আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা যে কোনো ধরনের বড় মুদি দোকান বা সুপার শপে পেয়ে যাবেন। এটা জমাট বাঁধতে সাহায্য করে। আর 1 বোতল আগার আগার পাউডারের প্রাইস 120 টাকা থেকে 130 টাকার মধ্যে। এবার আগার আগার পাউডারটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আগার আগার পাউডার কিন্তু গরম অবস্থায় মেশানো যায় না, ঠান্ডা অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলায় চড়িয়ে দিতে হবে। তো ডাবের পানিটাকে আমি চুলায় চড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরই মধ্যে একটা বলক চলে এসেছে। আর যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে সেজন্য অনবরত নেড়ে চেড়েই জাল করে নিতে হবে। বলক আসার পরেও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়ে এবার একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই ঢেলে নেওয়ার কাজটা কিন্তু খুব দ্রুতই করতে হবে, তা না হলে হাঁড়ির মধ্যে জমে যেতে পারে। আর ছড়ানো পাত্রে ঢেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে জেলোর সাইজগুলো সুন্দর হবে। আর জেলোটা নর্মালে এভাবে রেখে দিতে পারেন জমে যাওয়া পর্যন্ত। তাছাড়া আপনারা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন 1 থেকে 2 ঘন্টার মতো। তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এবার আমি ছুরির সাহায্যে জেলোটা কেটে নিচ্ছি। প্রথমে আমি লম্বালম্বিভাবে দাগ টেনে নিচ্ছি, তারপর আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো এবার সবগুলো জেলো স্লাইস করা হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগে, খেতেও কিন্তু চমৎকার। জেলোগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়ে এবার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। এবার একটা হাঁড়িতে আমি নিয়েছি 3 কাপের মতো তরল দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিনি। দুধটা ঠান্ডা অবস্থায় আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট কিন্তু ভালো আসে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধের মধ্যেও একটা বলক চলে এসেছে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, এর থেকে বেশি ঘন করা যাবে না। এবার চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি, আর পানিতেও বলক চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের মতো সাবুদানা। আর সাবুদানাগুলো সেদ্ধ করার সময় অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি নিতে হবে, তা না হলে কিন্তু সাবুদানাগুলো ঠান্ডা হলে ঝরঝরে থাকবে না। তো সাবুদানাগুলো নেড়ে চেড়ে আমি জাল করে নিয়েছি। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। 15-20 মিনিট পর সাবুদানাগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর সাবুদানাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন একদম স্বচ্ছ হয়ে যাবে। এ পর্যায়ে চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা স্ট্রেনারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর ওপর থেকে কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, এতে করে সাবুদানাগুলো একদম ঝরঝরে থাকবে। এবার সব কিছু প্রিপারেশন মোটামুটি নেওয়া হয়ে গেছে। এবার আমি ড্রিঙ্কসটা তৈরি করে নিচ্ছি। এবার আগে থেকে সেই জাল করে নেওয়া ঠান্ডা দুধের মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর 1/2 কাপের মতো নর্মাল নুডলস আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই নুডলসটাও আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নুডলসটা স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। এবার আগে থেকে সেই তৈরি করে রাখা ডাবের জেলিগুলো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে কিছুটা আইসক্রিম মিক্সড করতে পারেন। ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা দিলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে গেলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে 2 ঘন্টার জন্য ঠান্ডা করে নিতে হবে। এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে কিছুটা ডাবের জেলো দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা ঠান্ডা এটা যে খেতে কতটা ইয়াম্মি, আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগাই হচ্ছে আমার সার্থকতা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।